ঢাল ঢাল ঢালের কাজ কি? ঢালের কাজ হলো দুশ্মন যদি আঘাত হানে, এটা বাংলাদেশের লোকেরা বুঝুক বা না বুঝুক, ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংদী চরের লোকেরা ভালোই বোঝে ঢালের কাজ কি। তো এই ঢালের কাজই হলো যখন বাতিল এসে আঘাত হানে, হাতে ঢাল। তাদেরকে নবী বিয়ের বিকল্প হিসেবে পরামর্শ দিয়েছেন রোজা রাখতে। কেন? ফাইন্নাহু লাহু উইজাউন, নবী বলেছেন রোজাটাই তার জন্য রক্ষা কবচ হবে। রোজা রাখলেই সে নিজেকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে রোজাকে এখানে বিয়ের বিকল্প হিসেবে নবী পরামর্শ দিয়েছেন সিরফ এবং সিরফ এ কারণে যাতে নফসকে দুর্বল করা যায়, শয়তানকে দুর্বল করা যায়। এ কারণে এক হাদিসে রোজাকে নবী বললে তার আঘাত থেকে নিজেকে সেফ রাখা যায়, নিরাপদ রাখা যায়। তো এই রোজা নামক ঢাল যদি নিজের হাতে থাকে, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ হলো নফস যত আঘাত করুক, শয়তান যত বড় অ্যাটাক হানুক, হাতে ঢাল আছে মানে আমি অনেকটাই নিরাপদ। আর আখিরাতের উপকার হলো জাহান্নামের আযাব আর গজব যখন আসবে আমার উপর হামলে পড়তে চাইবে, রোজা আমার মধ্যে আর সেই জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হয়ে যাবে। এই ঢালই আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। তাহলে সবই আমরা স্বীকার করি, কোনোটাকে অস্বীকার করি না, কিন্তু একটাকে আরেকটার সঙ্গে নিয়ে তালগোল পাকিয়ে ফেললে আপত্তি তো আসবেই। যেমন সূর্য আমরা স্বীকার করি না কি করি না, আবার রাত স্বীকার করি না কি করি না, অবশ্যই করি। কিন্তু এখন কেউ যদি বলে পূর্ণিমার রাতের সূর্য, আমরা তো অবশ্যই আপত্তি করি, কারণ দিনের বেলার সূর্য বললে তো যুক্তিতে ধরে, আবার রাতের বেলার চাঁদ বললেও যুক্তিতে ধরে, কিন্তু একটার ভেতর নিয়ে আরেকটা যদি ঢুকিয়ে ছাড়ে পূর্ণিমার রাতের সূর্য, এটাকে তো বড়ই অদ্ভুত, বড়ই কিম্ভূতিমাকার লাগে। তাহলে আল্লাহ তাআলা ব্যাপকভাবে বললেন যে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ করার মতো করে জিহাদ করো। নফসের বিরুদ্ধেও জিহাদ করো, শয়তানের বিরুদ্ধেও জিহাদ করো, তাগুতের বিরুদ্ধেও জিহাদ করো, বাতিলের বিরুদ্ধেও জিহাদ করো, কাফের মুশরিকদের বিরুদ্ধেও জিহাদ করো। আপনি বলতে পারেন হুজুর মক্কার জামানায় তো সব জিহাদের সুযোগ ছিল। বাস্তব কথা, সেখানে নিজেদের প্রস্তুতি, নিজেদের সামর্থ্য, নিজেদের অস্ত্রশস্ত্র সবকিছুতেই ঘাটতি ছিল, দুর্বলতা ছিল। তো এখন যদি বলেন যে মক্কার জামানায় আল্লাহ তাআলা তাহলে ব্যাপক অর্থে আদেশ কেন দিবেন যে তোমরা সব বাতিলের বিরুদ্ধে তোমরা জিহাদ করো? হ্যাঁ, এটার কথা মাথায় রাখবেন। মক্কার মধ্যে জিহাদের ডাইরেক্ট ফিল্ডে নেমে পড়ার আদেশ আল্লাহ করেন নাই, কিন্তু জিহাদ যে কোনোদিন আসবে না বা জিহাদ যে করা লাগবে না এমন কোনো কথা আল্লাহ বলেন নাই। বরঞ্চ যেই মক্কায় আল্লাহ সবরের কথা বলেছেন, আল্লাহ ধৈর্য ধরার কথা বলেছেন, আল্লাহ অপরাধীদেরকে মাফ করে দেওয়ার কথা বলেছেন, আল্লাহ মূর্খদেরকে অ্যাভয়েড করার কথা বলেছেন, একই মক্কায় আল্লাহ জানিয়েছেন চিরকাল সবর না, চিরকাল ক্ষমা না, চিরকাল অ্যাভয়েড করা না, বরং ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কোরআনে জিহাদ নিয়ে যদি পড়াশোনা শুরু করেন আপনি, যেমন শেখ মাসুদ আজহার হাফিজাহুল্লাহ, তার একটা কিতাব আছে ফাতহুল জাওয়াদ ফি মাআরিফি আয়াতুল জিহাদ। মাদ্রাসার তালিবুল ইলমদের প্রতি আমার অনুরোধ থাকবে জীবনে একবার হলো তাফসীরের এই কিতাবটা পড়বেন, ফাতহুল জাওয়াদ ফি মাআরিফি আয়াতুল জিহাদ। এখানে কোরআন মাজিদে জিহাদ সংক্রান্ত যত আয়াত আছে সবগুলোকে এনে জমা করেছেন। এমন তাফসীর দুনিয়াতে খুব কমই আছে। আবার সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যত তাফসীরের কিতাব আছে, ইবনে কাসির বলেন, কুরতুবী বলেন, বাগাওয়ী বলেন, জালালাইনি বলেন, আর বাইজাবি বলেন, মোটামুটি সব জায়গা থেকে এনে জমা করার চেষ্টা করেছেন। তো তিনি যে পুরো কোরআন থেকে খুঁজে 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 এই যে প্রায় 600-র মতো জিহাদের আয়াত এনে জমা করলেন, এর মধ্যে 1 নম্বরে যে আয়াতটাকে রেখেছেন সেটাই হলো যে আয়াত আমি পড়লাম 1 নম্বর পারা থেকে সূরা বাকারার আয়াত। এটাকেই তিনি সবার আগে এনেছেন এই কারণে জাতিকে এটা বোঝাচ্ছেন যে আল্লাহই বলছেন তোমরা ক্ষমা করে দাও, তোমরা মুশরিকদেরকে মাফ করে দাও, তবে চিরকালের জন্য এই বিধান না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতদিন না আল্লাহর আদেশ আসে ততদিন পর্যন্ত এই কথা। তার মানে একদিন আল্লাহর আদেশ আসবে, যেদিন আসবে সেদিন আর বসে থাকার সুযোগ নাই, সেদিন আর ধৈর্য ধরার সুযোগ নাই, সেদিন আর বসে বসে খালি মাফ আর শান্তি 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 এই ডায়লগ মারার সুযোগ নাই, বরং সেদিন ময়দানে নামতেই হবে, বাতিলের টুটি চেপে ধরতেই হবে। আর কবে আসবে সেই আদেশ সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। হে নবী, কয়েকদিন একটু উত্তম ভাবে ধৈর্য ধারণ করেন। উত্তম ভাবে ধৈর্য ধারণ বা সবরে জামিল মানেই হলো সবর 2 রকম হয়। একরকম সবর হলো অটো সবর। অটো সবর বোঝেন? যেমন ধরেন এই যে আমরা 1 বছর যে জেল খাটলাম, বা এখনো যারা আছেন 3 বছর প্লাস হয়ে গেছে, এখন জেলে যে ঢুকবে
ইচ্ছায় বা অনিচ্ছায় সবর তো করাই লাগবে। সবরের বিকল্প কি? জেল ভেঙে পালিয়ে আসবেন? জেল ভাঙা এত সহজও না, আর পালানোটা মুখের কথাও না। তাহলে কি করবেন? আপনাকে সবর করাই লাগবে। মন চাক না চাক, ইচ্ছা হোক না হোক, আপনাকে অটো সবর করাই লাগবে। তো দেখা যায় অনেক মানুষ এমন অটো সবর তো করতে বাধ্য হচ্ছে, কিন্তু মুখ দিয়ে খালি হাহুতাশ আর হাহুতাশ।